হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, কালকে ছিল আমাদের বাড়িতে মঙ্গলচণ্ডী পুজো। তো এটাই এই বছরের লাস্ট মঙ্গলচণ্ডী পুজো। তো আমরা জ্যৈষ্ঠ মাসের একটাই মঙ্গলচণ্ডী পুজো করি, আর বৈশাখ মাসের প্রতিটা মঙ্গলচণ্ডীই করি। তো কাল আমরা ঠাকুরকে ভোগ নিবেদন করি, ভোগ দিয়ে ঠাকুরকে আমরা পুজো দিই। তো দেখো, এখানে আমি করলা ভেজে নিচ্ছিলাম। তো সমস্ত রকমের যা যা ঠাকুরকে দিতে হয়, তো সমস্ত রকমেরই আমরা সব কিছু রান্না করে ঠাকুরকে দিই। তো এখানে আমি সব কিছু ভাজাগুলো ভেজে নিচ্ছিলাম, এদিকে পনিরটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে মা সব কিছু মেশানো সবজিগুলো কেটে নিচ্ছিল। তো তারপরে আমি একে একে সমস্ত কিছু রান্না কমপ্লিট করি, ভাজাগুলো ভেজে নিই। তারপরে এদিকে আমি ঢ্যাঁড়সটাও ভেজে নিই, ঢ্যাঁড়সটা ভেজে নিয়ে তারপরে আমের চাটনিটা বসিয়ে দিই। আমের চাটনিটা বসানোর পরে আরেকটি গ্যাসে আমাদের মেশানো তরকারিটা বসিয়ে নিই। তো ঠাকুরমশাই আসার সময় হয়ে যাচ্ছিল, তার জন্য দুটো গ্যাসেই দুটো কড়াই বসিয়ে দিয়ে রান্নাগুলো ফটাফট করে নেওয়ার চেষ্টা করছিলাম। তো এদিকে দেখো, আমের চাটনিটা প্রায় হয়ে এসেছে। তো এখন নামিয়ে দেবো আমের চাটনিটা, আর এদিকে মেশানো সবজিটা কষছে। তো আরেকটা গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিয়েছিলাম সুজি রান্না করার জন্য। তো সুজিটা লাল লাল করে ভেজে নিয়েছি। তো লাল লাল করে ভেজে নেওয়ার পর কিছুটা জল দিয়ে এবং কিছুটা দুধ দিয়ে সুজিটাকে ভালো করে আমি রান্না করে নিয়েছিলাম। ওদিকে এখনও অনেক কিছু বাকি ছিল, খিচুড়ি বসানো বাকি ছিল, পনিরটা করাও বাকি ছিল। তো এদিকে সুজিটা হতে হতে আমি আরেক গ্যাসে পনিরটাও বসিয়ে দিই। তো এদিকে পনিরের ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছিলাম, পনিরটাকে হালকা করে ভেজে তুলে রেখেছিলাম। তারপরে আলুগুলো ভেজে নিয়েছিলাম। তারপরে আলুগুলো ভেজে নিয়ে আস্তে আস্তে মশলাগুলো কষিয়ে নিয়ে পনিরটাকেও আমি করে নিয়েছি। তো তারপরে পনির করার পরে এদিকে আমি ফুলকপিটাও করে নিয়েছিলাম। ফুলকপিটা করে নিয়ে তারপরে এদিকে আমি বসেছিলাম ডালিয়ার খিচুড়ি। তো ডালটা সিদ্ধ হচ্ছে, এই ব্রত পালন করে ঠাকুরমশাই পুজো বসন্তের শেষ চৈত্র মাস, ঢাক বাজছে, ঢুলি ঢোল পিটোচ্ছে, মহাদেবের পুজো হচ্ছে, কৈলাসে হরগৌরী পাশা খেলায় উন্মুক্ত। খেলতে খেলতে কথা প্রসঙ্গে গৌরী হরকে বলল, গিরিরাজ, এবার আমার মর্তে যেতে হবে। হর জিজ্ঞাসা করলেন, কেন? গৌরী বললেন, ভক্তরা আমার পুজো করে, তাদের নমঃ। ওম নমো অভরং পত্র বিনাগং পরিত্রায়ণং অর্ঘাশ্বরং অর্ঘে নিবেদিতানং কমলেশ্বরং কমলবাসনং পরিত্রাণং নমো অর্ঘায়ণং নিমিত্রায়ণং দেবী মঙ্গলমে মঙ্গলচণ্ডিকানং সমর্পায়ণং নমো নমঃ। ওম পবিত্রং গত্র নেত্র পল্লভায়নং সমর্পণং সর্বদেবায়নং। ওং যোগীন্দ্রবাচস্যনায়নং দীনায়নং শুভুজং দেবী চণ্ডিকাশ্বরং চণ্ডিকায়নং শরণাং ভুজং পরিত্রায়ণং। ওং অর্ঘাশ্বরং অর্ঘং নিমিত্রায়ণং দেবী মঙ্গলময়ী মঙ্গলচণ্ডিকাশ্বরং সমর্পায়ণং নমো নমঃ। ওং নম পুণ্যমেদং পরিত্রায়ণং শ্রীবায়নং নমো নমঃ। তো দেখো, তারপরে এদিকে বাবাই চলে এসছে ততক্ষণে। তো মা ওদিকে শাড়িটা পরতে গিয়েছিল। তো শাড়ি পরতে গিয়ে তো এদিকে লুচিটা ভাজা বাকি ছিল। তো আমি বাবাইকে বললাম, আমি বেলে দিচ্ছি, তুমি ভেজে নাও। তো ও বসে গেল ভাজতে। তো আমি একটা একটা করে বেলে দিয়েছি, তারপরে ও ভেজেও নিয়েছে। তারপরে মা চলে আসার পরে আমিও গিয়েছি শাড়ি পরতে। তো তোমাদের কার কার বাড়িতে মঙ্গলচণ্ডী পুজো হয় কমেন্টে কিন্তু জানিও তোমরা। দেখো, আমি এখানে শাড়ি পরে নিয়েছিলাম, আর কাল যা গরম ছিল, প্রচণ্ড গরম, পুরো অস্থির গরম ছিল কালকে। তো শাড়ি পরে এসে দেখি এদিকে যজ্ঞের সব জিনিসপত্র সাজানো হচ্ছে। তো এখানে নানান কালারের আবির দিয়ে সাজানো হচ্ছে, ঠাকুরকে ভোগ নিবেদনও করা হয়ে গিয়েছে। তো তারপরে আস্তে আস্তে যজ্ঞর পালা শুরু হয়। আমরা সবাই যজ্ঞে বসেছিলাম। বাবা কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল, তাই বাবা আসতে পারেনি। তো দেখো, মাথায় কাপড় বেঁধে নিচ্ছিল। তো যজ্ঞে নাকি খালি মাথাতে বসতে হয় না, তার জন্য যজ্ঞের জন্য মাথায় কাপড় বেঁধে নিচ্ছিল। এদিকে আস্তে আস্তে যজ্ঞতে আগুন দিচ্ছিল। তো কাল যা হাওয়া ছিল, কিন্তু গরমটাও প্রচণ্ড ছিল। তো ভাবিনি যজ্ঞটা এত সুন্দরভাবে হবে। যজ্ঞটা খুবই ভালোভাবে হয়েছে, আর আগুন তো পুরো মানে অনেকটাই জ্বলেছে আগুন। তো ভাবিনি যে এই হাওয়াতে এতটা পরিমাণ আগুনটা জ্বলবে। তো দেখো তোমরা, পুরো আগুন, মানে খুব সুন্দরভাবে কালকে যজ্ঞটা হয়েছে। এদিকে আস্তে আস্তে করে যজ্ঞটার আগুনটা ভালো করেই ধরছে।
এদিকে আমিও বসে রয়েছি, মাও পিছনে আমার পিছনে বসে রয়েছে। তোমরা দেখো কত সুন্দর চন্ডিকাং স্বাহা ওম প্রজাপতি ঋষি গায়ত্রী চন্দ্র প্রজা এর মধ্যে আহুতি দেওয়ার, তো সেই আহুতিগুলো বাবাই দিয়ে দিচ্ছিল। তো বাবা যেহেতু আসেনি, বাবাই একাই করছিল। তো তারপরে যজ্ঞটাকে ঠান্ডা করতে হয়, এরকম হাতের মধ্যে দুধ জল নিয়ে, তো হাতের কুনোয় দিয়ে দিতে হয়। তারপরে আমিও একটু দিয়ে দিচ্ছিলাম, তারপরে মাও দিয়ে দিয়েছে। একে একে আমরা সবাই ঠাকুরকে ভালো করে প্রণাম করে নিই। তোমরাও দেখো ঠাকুরকে, তোমরাও প্রণাম করে নাও, সবাই ভোগ দর্শন করে নাও। দেখো মা প্রণাম করে নিচ্ছে। তারপরে যজ্ঞের টিপ আমরা নিয়ে নিই, ঠাকুরমশাই আমাদেরকে যজ্ঞের টিপ পরিয়ে দেয়, তো আমরা যজ্ঞের টিপ পরে নিই। তো মেয়ে মানুষকে নাকি হাতের শাখাতেও দিতে লাগে, তো সেটা দিয়ে দিই। তো তারপর শুরু হয় আরতি। তো একে একে আরতি চলে, আরতি করার পরে তারপরে দিই আমরা অঞ্জলি। অঞ্জলি দেওয়ার পর আস্তে আস্তে পূজা শেষ হয়। তো তোমাদের কার কার বাড়িতে মঙ্গলচণ্ডী পুজো হয় আমাদেরকে জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।